বন্ধুরা জাস্ট লাঞ্চ করছিলাম, মানে জাস্ট চান করে খেতে বসেছি, আর ইতিমধ্যেই অর্জুনের ফোন। এবং সত্যি কথা, একটা কথা বলতে বাধ্য হচ্ছি আজকে, যে ফ্যান্স এই শব্দটার বোধহয় আক্ষরিক অর্থ এরকম হওয়া উচিত, এরকম মানুষ হওয়া উচিত, ঠিক আছে, যে একটা মানুষকে নিঃস্বার্থভাবে এই লেভেলে ভালোবাসা যেতে পারে। দেবদার টেক্কার পোস্টার লিকড। আমি জানি না যে এই পোস্টারটা এক্স্যাক্টলি, বারবার বলছি, এই পোস্টারটা এক্স্যাক্টলি কোথায় বেরিয়েছে, কিন্তু সমস্ত ফ্যান ক্লাবে এই পোস্টারটা ছেয়ে গেছে। মানে এটা লিক পোস্ট, ঠিক আছে, কীভাবে বেরোলো আমি জানি না। আর আমার এই ভিডিওটা পরবর্তীতে থাকবে কি না সেটাও আমি জানি না, কারণ প্রোডাকশনের সাথে কথা বলে কিন্তু আমি এই ভিডিওটা বার করছি না। আমার মনে হলো যে এই পোস্টারটা যখন বেরিয়ে গেছে, পোস্টার সবসময় হাইপ ক্রিয়েট করতে সক্ষম আর কি, সেটা অফিসিয়ালি আসুক আর আনঅফিসিয়ালি আসুক। কেউ যদি টিজার ট্রেলার কেটে নিজের ইউটিউব চ্যানেলে দিয়ে দেয় তাতে কোনো সমস্যা নেই, আমার তো তাই মনে হয়, কারণ আলটিমেটলি সিনেমার হাইপ বাড়াচ্ছে। তো পোস্টারটা এক কথায় ঘ্যামা হয়েছে। ইয়েস, ঘ্যামা লুক আর দেবদার লুক বেরিয়ে গেছে। তো অলরেডি এটা কিন্তু কোনো অফিসিয়ালি কোনো জায়গা থেকে হয়নি, এবার এটা ফ্যানমেডও হতে পারে। এবার এখানে কিন্তু এ লেখা আছে, ঠিক আছে, এই কার্ডে কিন্তু এ লেখা আছে, আর এটা টেক্কার অফিসিয়াল পোস্টারের মতনই তো লাগছে। দেবদা ফার্স্ট ফ্রন্ট রোতে রয়েছে একটা বাচ্চা মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে, এবং এ সাইডে রয়েছে স্বস্তিকা ম্যাম, এবং এ সাইডে রয়েছে রুক্মিণীদি, পিছনে দেবদার ঠিক পিছনে রয়েছে। তো এই পোস্টারটা এক কথায় এখনও অবধি টেক্কার যত কটা পোস্টার এসছে, এটা ঘ্যামা পোস্টার রয়েছে, ব্যাঙন পোস্টার রয়েছে। আজকে কিন্তু টেক্কার কোনো পোস্টার আসার কোনো কথা ছিল না। ইট ইজ পোস্টার লিক বলা যেতে পারে, কোনোভাবে হয়তো লিক করানো হয়েছে, বা ইট ইজ প্রমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে। কারণ দেবদাকে আমরা সবসময় জানি ইনোভেটিভ প্রমোশনের বাপ, তো কোথাও গিয়ে কোথাও থেকে দুম করে পোস্টারটা লিক হয়ে গেল, এমনটা হতেই পারে যে ইচ্ছে করে হয়তো লিক করিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ফ্যান ক্লাবে ঘুরছে এবার পোস্টারটা, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুক ইত্যাদি ইত্যাদিতে ঘুরছে। দেখো, এটাকে কিন্তু আটকানো খুব ডিফিকাল্ট, আর আমার মনে হয় তাতে কিন্তু স্যার আমার প্রমোশনই হবে। এটা একটা ইনোভেটিভ আইডিয়াও হতে পারে, আই ডোন্ট নো। তো যাই হোক, এই পোস্টারটা এক কথায় ভীষণ ভালো লাগছে। এখানে কিন্তু মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা, মানে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্বস্তিকা ম্যামের যে মুখটা রয়েছে সেখানে কিন্তু কোনোরকম কোনো মানে কী বলবো, চিন্তা, দুশ্চিন্তা, বা তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এসব কিছু দেখতে পাচ্ছি না। তো এই ক্যারেক্টারটা একটা মানে মিস্টিরিয়াস ক্যারেক্টার হতে চলেছে। রুক্মিণীদিকে তো ভালোই লাগছে, এরকম লুকে আমরা রুক্মিণীদিকে আগে পোস্টারটাতেই দেখেছি। কিন্তু ভাই, সব থেকে গুরুর লুক, সব থেকে ঘ্যামা লুক। এতদিনে গুরুর যে সামনের যে লুকটা এসছে, ফ্রন্ট যে লুকটা এসছে, এর আগে একটা মনে হয়েছিল যে খুব অসহায় একটা মানুষ এরকমভাবে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার এরকম একটা লুক এসেছিলো, এবং একটা লুক এসেছিলো এরকমভাবে তাকিয়ে আছে দেবদা, খুব অ্যাঙ্গার লুক নিয়ে। এবার কিন্তু দেবদা এরকমভাবে বাচ্চাটির মাথায় বন্দুকটা ধরেছে যে ভাই, আমার কথা মানলে তাহলে আমি এর জান নেব না, আমার কথা না মানলে ছেড়ে দেবো ভাই। এই লেভেলের কিন্তু ব্যাপার স্যাপার কিন্তু ঘটিয়েছে দেবদার এই লুকটা। আমি শুধু এই মানে পোস্টারটার বেসিসে রিয়াকশান করছি যে লিক হয়ে গেছে, সব ফ্যান্সরা ফোন করে করে আমাকে পাঠাচ্ছে। তো যাই হোক, এটা কোনো অফিসিয়াল পোস্টার নয়, এখনও অবধি কোনো অফিসিয়াল জায়গা থেকে তো আসেনি। এবার দেখা যাক কী হয় না হয়, এটা মানে কীভাবে কী দাঁড়ায় আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও, খুব হ্যাপাসেটের মধ্যে ভিডিওটা শ্যুট করলাম। তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।